দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ হ্যাঁ জয়যুক্ত হয়েছে। দেশজুড়ে অনুষ্ঠিত এই গণভোটে মোট প্রদত্ত ভোটের হার 60.26%। গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ হ্যাঁ ভোট দিয়েছেন 4,80,74,429 জন ভোটার। অন্যদিকে বিপক্ষে অর্থাৎ না ভোট দিয়েছেন 2,25,65,627 জন। জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের হার 59.44%, কিন্তু গণভোটে তা 60.26%। এর কারণ হলো আদালতের নির্দেশনায় চট্টগ্রাম 2টি সংসদীয় আসনের ফলাফল স্থগিত থাকলেও সেখানে গণভোটের ওপর কোনো নিষেধাজ্ঞা ছিল না। সেক্ষেত্রে ফলে ওই 2 আসনেও ভোটে গণভোটের সার্বিক ফলাফল যুক্ত করা হয়েছে। ভিম লিকুইড এখন মাত্র 50 টাকা, তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। দর্শক, হ্যাঁ ভোট জেতার ফলে জুলাই সনদের 84টি সংস্কার প্রস্তাব পাশ হতে চলেছে। এতদিন বাংলাদেশে প্রধানমন্ত্রী মেয়াদের কোনো সীমা ছিল না, কিন্তু গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় এখন একজন ব্যক্তি জীবনের সর্বোচ্চ 2 মেয়াদে 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। এছাড়া ক্ষমতা এক ব্যক্তিতে কেন্দ্রীভূত হওয়া ঠেকাতে এখন থেকে প্রধানমন্ত্রী একই সাথে দলপ্রধান এবং সরকার প্রধানের দায়িত্ব পালন করতে পারবেন না। এই সিদ্ধান্ত কার্যকর হলে দলীয় প্রভাব ও প্রশাসনিক ক্ষমতার দূরত্ব তৈরি হবে। হ্যাঁ ভোটের বিজয়ে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিতে বদল আসবে। এখন থেকে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যদের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নির্বাচিত এমপিদের নিয়ে গঠিত হবে নিম্নকক্ষ এবং 100 সদস্যের একটি উচ্চকক্ষ বা সিনেট গঠিত হবে। এই সিনেট গঠন করা হবে সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতিতে।